জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে না হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তুমি মাধ্যমিক পাস করছো তা তুমি এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য, যেখানে বেতন 44,900 থেকে স্টার্টিং পয়েন্ট বেতন পাবে, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। যেখানে স্থায়ী ও পার্মানেন্ট পোস্টের জব ভ্যাকেন্সি, যেখানে ভালো মানের বেতন, যেখানে পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে টোটাল তোমাদের 4 ধরনের পোস্টে নিয়োগ করেছে। এখানে বেতন কীভাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। প্রথম যে পদ দেখবো, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো মানের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এখানে কত ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখছো ইনকাম ট্যাক্স, যেখানে তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করেছে, যেখানে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন থাকছে 44,900 থেকে 1,42,400 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। আর 2 নম্বর যেটা পদ, এ পদের ক্ষেত্রে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এ পদে নিয়োগ করা আছে, যেখানে লেভেল 4 স্যালারি 25,500 থেকে 81,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 এ পদের ক্ষেত্রে লেভেল 4 স্যালারি 25,500 থেকে তোমাদের 81,100 টাকা দিয়ে তুমি অবধি স্যালারি পাচ্ছ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যেটা 4 নম্বর পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো MTS পদে আবেদন করছো, মাল্টিটাস্কিং স্টাফ, তাদের লেভেল 1 এর স্যালারি হচ্ছে 18,000 থেকে স্টার্ট, যেখানে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে, যেখানে পার্মানেন্ট পোস্টের জব ভ্যাকেন্সি, যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং হবে, তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং কোথায় হবে সেটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করতে পারো। সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা মতো করছি এই একটি ভিডিওর মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্যাটাগরি কী রয়েছে। তুমি কি ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তুমি আবেদন করতে পারছো। তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদনের যোগ্য। আর এখানে তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হচ্ছে, সেটি বয়স কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 30 চাওয়া আছে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, আর কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 25-এর মতো বয়স হতে হবে। তারপরে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য। যারা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা তোমরা কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার, তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার গ্রেড 2 এ পদে আবেদন করবে, 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হতে হবে। আর 18 থেকে তোমাদের যারা 25-এর মধ্যে বয়স, তাদের মাল্টিটাস্কিং স্টাফ মানে MTS পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে লাস্ট ডেটের আগে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। লাস্ট ডেট কবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা SC ST প্রার্থী, যারা দেখতে পাচ্ছ যারা SC এবং ST শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তারা 10 বছরের বয়সে ছাড় পাচ্ছে। আর যারা OBC ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, তারা 5 বছরের ছাড় পাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে আছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে স্থায়ী পদ এবং পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এখানে ভালো মনের একটা বেতনের নিয়োগ করেছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা দেখছো ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা চাইলে আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমাদের আলোচনা করে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তোমরা দেখছো যারা MTS মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস, ম্যাট্রিক পাস করছে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, মানে 10ম পাস, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কোনো শারীরিক মাপের কোনো প্রয়োজন পড়ে না। এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হয় না, সরাসরি তোমরা পোস্টিং পেয়ে যাবে। যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, স্টেনোগ্রাফার গ্রেড 2 এ পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তারা তুমি আবেদন করতে পারবে। আর এখানে কিছু তোমাদের উল্লেখ করেছে সেটি তোমাদের, যেখানে প্রসেসের সার্টিফিকেট তোমাদের দেখে দিয়েছে। স্টেনোগ্রাফার পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিছু উল্লেখ করেছে, যারা ইংলিশে টাইপিং করবে, যেখানে পার ওয়ার্ড মিনিট তোমাদের টাইপিং করতে হবে 50টি ওয়ার্ড। যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 50টি ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পাচ্ছ। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65 ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পেয়ে যাবে। এটা তোমাদের সময় থাকছে। আর তোমাদের একটা ডিসক্রিপ্ট টাইপের তোমাদের তোমার টাইপিং করতে হবে, যেটা শর্ট হ্যান্ডে। এখানে স্পিড টাইপ তোমরা দেখেছো, যারা 10 মিনিটে তোমাদের ইংলিশ অথবা হিন্দি তোমাদের 80টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে পার মিনিট তোমরা সময় পেয়ে যাবে। তুমি যোগ্য হলে এখানে আবেদন করতে পারো। আর ভালো মানের একটা বেতন রয়েছে, যেখানে এরকম তোমার সিস্টেম পদে নিয়োগ করা আছে। তোমার যেখানে তোমার
তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে নিয়োগ করাচ্ছে। এটা ভালো মানের পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এই পদের ক্ষেত্রে তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি, যেখানে তোমাদের প্রত্যেকেই তোমাদের টাইপিং থাকছে, যেখানে টাইপিং স্পিড থাকছে, তোমাদের এই টাইপিং স্পিড প্রত্যেকেই কমপ্লিট করতে হচ্ছে। আর যারা এই পদের ক্ষেত্রে অনেক দিন ধরে অপেক্ষা করছো, দীর্ঘদিন ধরে, তারা এই পদে তোমরা আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকেই যারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা ছাড় পেয়ে যাবে। যারা তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, এটি তোমাদের থাকছে। আর যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাদের ডাটা এন্ট্রি স্পিড তোমাদের করা কিন্তু থাকতে হবে, যেখানে কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে, অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেখানে 8000 কিওয়ার্ড ডিসক্রিপ্ট টাইপে তোমরা কিন্তু পার ওয়ার কিন্তু উইথ তোমরা সময় পেয়ে যাবে, এটা তোমাদের থাকবে। যেখানে 8000 শব্দ, যেখানে তোমাদের 8000 তোমরা শব্দ পাচ্ছ, তোমাদের ডিসক্রিপ্ট টাইপের তোমরা টাইপিং করতে হবে, যেখানে পার ওয়ার তোমরা সময় পেয়ে যাবে। ভালো মানে একটা সময় দেবে, যেখানে তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। এই পদের ক্ষেত্রে তোমাদের প্রথমে দেখে দিচ্ছে এটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদে দুটা পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে তোমাদের পাওয়ারফুল তুমি চাকরি করবে, তাহলে এই পাওয়ারফুল দুটা পদে তোমরা আবেদন করতে পারো। যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দেখিয়ে দিলাম। এই 4 ধরনের পদের ক্ষেত্রে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু লাগছে। এইখানে তোমাদের কিভাবে নিয়োগটি করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমরা প্রত্যেকটি তথ্য দেখতে পেয়ে যাবে। এখানে প্রথমত তোমাদের আমি বলে রাখছি, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। এটা বড় ডিপার্টমেন্টের জব, যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এটা হাই লেভেল র্যাঙ্কিং জব, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের প্রত্যেককে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা, দেখতে শর্ট লিস্টের মাধ্যমে প্রত্যেককে নিয়োগ করা আছে। যেখানে যারা মাধ্যমিক পাস করছো, তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে তোমরা সিলেক্টেড প্রার্থী হয়ে যাবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, এখানে তোমাদের প্রথমে দেখে দিচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে স্কিল টেস্ট নেওয়া হবে যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমরা জব পোস্টে এসআই পোস্টে আবেদন করতে চাও, তাদের ক্ষেত্রে তোমাদের 8000 কিওয়ার্ড তোমরা টাইপিং করতে হচ্ছে। তোমাদের প্রত্যেকে দেখে দিচ্ছি এখানে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, এটা ভালো পথ, যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তুমি সরকারি চাকরি পাবে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যখন তুমি আবেদন করবে তোমাদের কী কী সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তুমি যোগ্য। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। তুমি যে মাধ্যমিক পাস করছো, ম্যাট্রিক পাস, তার সার্টিফিকেট থাকতে হবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবে তোমরা দিতে পারো। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার সার্টিফিকেট লাগবে। যেখানে স্পোর্টসম্যান এবং গেমার্স এর সার্টিফিকেট থাকে তাহলে দিবে। তোমাদের অবশ্যই মার্কস দিন তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তার সার্টিফিকেট থাকে অবশ্যই দিবে। তোমাদের কোনো ইনকাম ট্যাক্সের যা আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে থাকে তাহলে অবশ্যই মার্কস বিন তোমাদের দিতে হবে। এগুলো যখন তুমি আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে। তারপরে তোমাদের কোনো সঠিকভাবে যদি ফর্মটি আপলোড না করো তাহলে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে ফর্মাটটি রিজেক্ট করে দেওয়া হবে, এটুকু মাথায় রাখবে। তারপরে তোমরা আবেদন করবে। যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের তোমাদের ডাক পড়বে এবং যদি তোমাদের তথ্য তো ভুল থাকে তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং তোমার চাকরি হবে না। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হচ্ছে, যেহেতু শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে, একটা ভালো মানের বেতনে, তো দেখে শুনে ভালো মতো ফর্মটি ফিল করবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেহেতু তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো, এখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে স্পোর্টস এলিজিবিলিটি তোমাদের দেখে দিচ্ছি এখানে কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটি করাবে, এটির উপরে তোমাদের সিলেকশন ভিত্তিক হবে। যাদের বেশি নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে অথবা সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো তোমাদের দেখে দিচ্ছি। তুমি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, তোমাদের প্রত্যেকে বা স্কুল ক্যারেক্টার তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে উল্লেখ করা হচ্ছে তোমাদের 3 নম্বর পয়েন্টে দ্য স্টেট অফ স্কুল ট্রিম, যে ন্যাশনাল স্পোর্টস বা গেমার স্পোর্টস তোমার স্কুল অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমার যদি করা থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের প্রত্যেকেরই খেলার সার্টিফিকেট থাকতে হবে। কোন কোন খেলার সাথে কাকে যুক্ত থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেহেতু এখানে তোমাদের স্টেট স্কুল, তোমাদের কোনো দৌড়ের সাথে বা তোমাদের ক্রিকেটের সাথে, কেউ ফুটবলের সাথে, কেউ হকি, কেউ কবাডি, এরকম তোমাদের খেলা হয়। এই খেলাগুলোর সাথে তোমাদের কোনো সার্টিফিকেট থাকে
থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। যেখানে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন কোনো কিছু শারীরিক মাপজোক কোনো তোমাদের মেডিকেল কোনো কিছু হচ্ছে না, ডাইরেক্ট সরাসরি মাধ্যমে নিয়োগ করাবে। এখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হচ্ছে নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে গেমারের নাম, এখানে তোমাদের কতটা ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের দেখতে পেয়ে যাবে। যারা বাস্কেটবলের জন্য চারজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। যারা ভলিবল তাদের ক্ষেত্রে 4জন ক্যান্ডিডেট, যারা ক্রিকেটার তাদের ক্ষেত্রে 6টি, যারা কাবাডি তাদের ক্ষেত্রে 4টি। এইভাবে প্রত্যেকটি তোমরা দেখে নেবে। যারা বক্সিং তাদের ক্ষেত্রে 2টি। এভাবে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে। তুমি যে পদের ক্ষেত্রে তুমি আবেদন করবে, তোমার যে পদের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট আছে তোমরা তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। একটা ভালো পদ, যেখানে স্পোর্টসম্যান যারা খেলাধুলার সাথে যুক্ত তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা দেখে শুনে ফর্মটি ফিল আপ করতে পারো। বর্তমানে অনলাইন আবেদন তোমাদের কিছুদিনের মধ্যে পুরো স্টার্ট হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের কীভাবে নিয়োগটি করাবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পার্সোনাল যেমন মার্কস, যারা ফার্স্ট হবে তাদেরকে 30 নাম্বার, যারা সেকেন্ড তাদের 25 নম্বর। যেখানে তোমাদের স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্কুল ক্যারেক্টার কোনো সার্টিফিকেট হোক, এখানে থেকে তোমাদের কিছু রুলস পরিবর্তন করা হয়। তোমাদের কোন খেলার সাথে কত নাম্বার রয়েছে সেই হিসাবে তোমরা যে ফার্স্ট হয়ে থাকো, তো যারা ফার্স্ট রাউন্ড তাদের 30 নাম্বার দেওয়া হবে। যারা সেকেন্ড ফেস্ট তাদেরকে তোমাদের 25, আর যারা থার্ড তাদের 22, যারা ফোর্থ তাদের হচ্ছে 20, যারা 5 তাদের হচ্ছে 18, যারা 6 তাদের 16। এইভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেট করা হয়। যাদের নাম্বার থাকে তাদেরকে আগে সর্বোচ্চ ডাক পড়ে, তারপরে শেষে তোমরা যাদের কম নাম্বার থাকে তারপর নিচের কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয়। তারপর এভাবে তোমাদের শূন্যপদ অথবা ভ্যাকান্সিটিকে পূরণ করা হয়। তুমি চাইলে আবেদন করতে পারো। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটি তোমার দেখে দেবো। যেখানে ওয়েস্ট জব পোস্টিং পেয়ে যাবে, যেখানে তোমার শিলিগুড়ি, কলকাতা, তোমরা কল্যাণী, তোমরা এগুলাতে এক্সাম তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু জব পোস্টিং, জব ডিসকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাজ্যে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে অনস্ক্রিন দেখতে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। এখানে কোনো আবেদনের মূল্য তোমাদের অথবা চার্জের কোনো প্রয়োজন থাকছে না। এখানে কোনো আবেদনের মূল্য দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। ভিডিও নিচে তোমরা দেখবে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যখনই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে। সেখান থেকে তোমাদের প্রত্যেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। ভালো মানের পদ যারা প্রত্যেকে আবেদন করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি তোমরা যদি নিতে চাও, আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে এই অফিসিয়াল নোটিশের পিডিএফটি তোমাদের দেওয়া আছে। সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য দেখে নিতে পারো। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আপনার থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।